সুফলের বউ। সুফল অনেকক্ষণ দেখা করে। সুফল ঠিকঠাক আছে তো তোর ইয়ে? লাইভে থাকলেই পাবে এইসব জিনিস। তাই জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, তাড়াতাড়ি করে নাও, নাহলে ভিডিও ডিলিট হয়ে যাবে। প্রাইভেট করে নাও। তো সকলকে জানাই আমার নতুন ব্লগে সুস্বাগতম। আজকে তথাগত আমি আর সুফল বেরোনোর প্ল্যানিং আছে। অ্যাট ফার্স্টে যাবো সুফলদের বাড়ি, কারণ তথাগত সাইকেল নিয়ে তো সুফলদের বাড়িতে আসছে। তো ওখান থেকে সবাই বেরোবো একসাথে। এখন বেরিয়ে পড়েছি সবাই বাড়ি থেকে, সুফলদের বাড়ির দিকে যাচ্ছে। চলো যাওয়া যাক। তো সুফলদের বাড়িতে চলে এসেছি। সুফল আমাদের মহারাজ এখানে বসে আছে। এবার তথাগত আসবে, তারপর আমরা বেরোবো এখান থেকে। তো কোথায় যাবি ফার্স্টে? নায়ক আসুক, তারপরে ও কি যা বলে তাই। যেহেতু আগের দিন ঘুরেছে, দেখা যাক এখন। হ্যাঁ, তথাগতর এক্সপিরিয়েন্স আছে, ও আগের দিন ঘুরেছে সব জায়গায়। ও সৌনম ওই চলে এসছে মনে হয়, নায়ক আমাদের সাইকেল নিয়ে চলে এসছে। কখন লাগে আসতে ভাই, জ্যামে আটকে গেছি এখানে। কি বাজারে কি জ্যাম, কলকাতা পেয়েছি ক্যানিং কি গাইস। ওরে বাবা, আদর্শ 2.2। আদর্শ 2.2 পর ওটা পর। গাইস লাইভ এন্ট্রি নিচ্ছে গাইস। তো আমাদের নায়ক চলে এসেছে। নায়ক সম্মানীয় ক্যালানে ভাই, সম্মানীয় ক্যালানে ভাই সাব। সুফল যা দিয়েছে ভাই। ও কালকে এত ফটো তুলেছে, একটা ফটো ভালো ওঠে। হ্যাঁ, ব্যাংক ভালো। ওর ব্ল্যাক শেড মেরে দিয়েছে, ওটাই টিভিতে লাইভ। ওর শার্টটার কিন্তু ভিড় হচ্ছে। ও খাওয়াবে আজকে সত্য তো। আমরা ওর ভরসে যাচ্ছি। তো কোথায় যাবি এখন ফার্স্ট? হাই স্কুলটা থেকে ঘুরে হাই স্কুল দেখো নি। হাই স্কুল দেখিনি কালকে। আমরা তো কোনোটাই দেখিনি। হাই স্কুল দেখে আমার তো কিছুই দেখা হাই স্কুল থেকে বিদ্যাধরীতে ওই পাশটাকে দেখেছি। কালকে না আরেকবার বেরোবো, অসুবিধা নেই। কালকে আর বেরোতে পারবো না। তো আমার আউটফিট চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা স্টেশনের ওপর আছি। তারপরে যাই হোক, এখন স্টেশনের উপরে আছি। এখন স্টেশন থেকে চাটা খেয়ে আমরা যাব বিদ্যাধরী পাড়া থেকে তারপর কোথায় যাওয়া যায় দেখা যাবে। বিদ্যাধরী পাড়ায় খুব ভালো প্যান্ডেল করেছে শুনলাম। তো চলো যাওয়া যাক। এবার খায় একবার। তো উই আর ইন বিদ্যাধরী পাড়া। এখানে মনে হয় সোমনাথ মন্দির করেছে। মনে হয় না সত্যি ভাই প্রচন্ড ভিড় আছে। হ্যাঁ, এই প্যান্ডেলে অতটাও ভিড়, যতটা আমাদের প্যান্ডেল মানে আমাদের জায়গা কম না এখানে, অনেক রাস্তা ভাই ভালোই করে। তুই তো জ্ঞান দেওয়ার জন্যই আছিস। চশমাটা পড়েছিল এর গগে পড়েছি। ভাই সাহা, ভালো প্রোগ্রাম করেছে, সিস্টেম আছে। খাবারের দোকানপাট সব বসেছে এখানটায়। এখানে প্রোগ্রাম চলছে, লোকজনের সমাগম খুব ভালো আছে। আমরা এখন প্যান্ডেলের দিকে যাবো। এখানে লাইটিং অপারেটর, ইনি করছে লাইটটা অপারেট। চলো আমরা এখন ভেতর দিকে যাই। এখন দাঁড়িয়ে আছি এখানটায় দেখতে পাচ্ছি ফিতে আছে, ফিতে ধরে রেখেছে। ওই ভেতরের লোকগুলো বেরোলে তারপর আমরা ঢুকবো। আচ্ছা, মুখের কাছে এসে আমাদের করে মুখের কাছে ভাই। ভাই আনএক্সপেক্টেড, সুফল ঢুকে গেছিল বলে ওই জন্য দেখতে দিয়েছে। আমি আর কি করে বুঝতে পারছি মানে সুফল প্রথমে ঢুকে গেছে ব্ল্যাকে, তারপর বলছে আমরা সাথে বলে লাইন ফাইন দিয়ে নিচ্ছে। ওমা তো লাইনকে দেবে। তো আমরা এখন আছি কলাগল্পতে, আর আমাদের নাকের অবস্থা পুরো খারাপ, কারণ বন্ধটা হেভি সুন্দর বেরোচ্ছে। জনগণের কাছে ভালো, কিন্তু আমাদের কাছে ভাই আমরা কি কোনটা নেব আপনারাই বলুন গাইস। মেসেজ অন দা স্পট, তো লাইভ হচ্ছে না এটা। আপনি কমেন্ট করুন। আমরা এন্ট্রি করছি। এটা নোংরা মাল, ওর নিয়ে চলে গেলাম। এখানে প্রোগ্রাম চলছে কলাগল্পে। এখানে দর্শক
বিবেকানন্দ রক দেখতে পাচ্ছ, ওখানে বিবেকানন্দের মূর্তি রাখা আছে, মানে জাস্ট করা আছে স্ট্যাচু। বিবেকানন্দ রক থিম এবারে কলাকল্পে। চলো দেখি ভেতরটা কেমন করেছে, চলো যাওয়া যাক। এই একটা ছেলে যা 14 বার জুতো খুলে যাচ্ছে, এই নিয়ে 2 থেকে 3 বার হয়ে গেল। তোর হাত নেই, মুখে ঘষে দিল। ই বাবা, চুল চুল দেখতেই পাচ্ছ, যাই হোক মেল হচ্ছে। স্পাইক বাইকটা কোথা থেকে আসে? এখানে বাইকের কোনো কি এসেছে ভাই? I don't know. হার্ড ইংলিশ একটা চান্স লাগানো হচ্ছে যদি ঢোকা যায়। ভাই ভাই ব্রো, আমরা ঢুকে গেছি লাইভে থাকলেই পাবে এইসব জিনিস। সাবস্ক্রাইব করে নাও, তাড়াতাড়ি করে নাহলে ভিডিও ডিলিট হয়ে যাবে। প্রাইভেট করা আর পেড টাকা দিয়ে দেখতে হবে। ক্লাবের ছেলেরা দেখতে পেলে ভিডিও ডিলিট করা হবে। ও ভাই এন্ট্রান্স দেখো। ছেলেটার অনেক দিনের ইচ্ছা ছিল মিকি মাউসের সাথে ফটো তুলবে। এই মিকি মাউস আছে ওপরে আর সুফল ফটো তুলে দিচ্ছে। তো এবার পালা হচ্ছে আমাদের মিলন সংঘ ক্লাব। চলো দেখি মিলন সংঘ যাও, চলো। তো আমরা এখন চলে এসেছি মিলন সংঘ ক্লাবে, বাট এখানটায় মনে হচ্ছে না আমরা ব্ল্যাকে ঢুকতে পারবো, কারণ এখানে এন্ট্রি ছোট। আমরা ব্ল্যাক করেছি বলে আমরা ব্ল্যাক বলে সব জায়গায় আমরা ব্ল্যাকে ঢুকছি, বাট এবারে হবে কি কালো হচ্ছে না। এখানে হবে না, হবে না। এই জায়গাটা দাঁড়া না, আমরা কি ব্লক করছি বলে ঢুকে যাবো? আরে ভাই তোর কথা মতো হবে নাকি? চল চল আনস্ক্রিপ্টেড বল, চল। আমি সেটা বলছি সুফলের বউ। সুফল অনেকক্ষণ দেখা করে। সুফল ঠিকঠাক আছে তো তোর ইয়ে? বলে বোঝে না, সে বোঝে না। লাভ কার ওখানে চান্স। আরে বৌদি তোর সাথে গান গাইছে। চুপ কর ভাই, মনে ব্যথা লাগছে। ডান্সার লোক নাচ করে দে। আমরা এখানে মানে কোনো প্যান্ডেলই সৎভাবে দেখছি না, আমরা একেবারে একদম যেখানে চান্স পাচ্ছি ফুট করে ঢুকে যাচ্ছি। বাট এই প্যান্ডেলটা এতটা মানে একদম রাস্তার ধারে, আর বেশি ভিড়ভাড়টা নেই, তা ঢোকা যাবে না কোনো মতে। তো চলো এখানে এক্সিটের সামনে চলে এসেছি আমরা। এবার দেখি সামনে আর কি কি প্যান্ডেল আছে। কোথায় যাবি এখন? চুরি করো। কোথায় যাবি এখন? খেতে যাওয়ার কিছু প্ল্যান বলো তোমার। খাবার নিয়ে ভাই, খেয়ে নিয়ে তারপর পুজোর সময় এদের সবসময় খাওয়া পুজো থেকে বেরিয়ে খেতেই এসেছিস তোরা। এটা হচ্ছে আমাদের ফেভারিট কাকু, বুঝতে পারছো, ডিসকাউন্ট দেবে। রেগুলার কাস্টমার তো ডিসকাউন্ট দিতেই হবে, তাই না কাকু? ডিসকাউন্ট দেবে তো? ডিসকাউন্ট আছে রাজুদার মতো 40-এ 20। তাহলে কাউকে রাজুদার করে দেবো। কত করে পাপড়ি চাট? কত করে? এই 50-60 কোনটা খাবি? পাপড়ি ঠিক আছে রে, পাপড়ি গাড়ি ভাই 50 করে 3 জায়গায় নিয়ে নিয়ে। শেয়ার গিয়ে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে দাও আমার ছোট ছোট ভাইদের, ভাই বলো ভাইপো বলো, সব একই এখন। থ্যাংক ইউ। যেদিন ওর 1K হবে তখন আমাদেরকে দিতে খাওয়া, ঠিক আছে? আমি ফ্রিতে খাওয়াবে? আমি পেয়ে গেছি, আমি জানি না, আমি সেই বলে এটাই সেই সাপোর্টটাই চাই। আর কারে এই একটা ফটোগ্রাফার, এই বলে দাও কখন কোথায় বসো তুমি?
আপনি ক্যারিংয়ে প্রতিদিন পাবেন ঘোষপাড়াতে বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত, ঠিক আছে? আর আসতে হবে, গুগলে গিয়ে লিখবেন বাপি বাপিদের কাউন্টার, সব কিছু ডিটেলস পেয়ে যাবেন। শুনে নিয়েছো, ব্যাস চলে আসবে, সোজা কথা, আর কোনো দিকে যেতে হবে। আর দেখতেই পাচ্ছ পাপড়ি চাটটা, আমি আর লোভ নিতে পারছি না গাইস। ভাই লোভ নিতে পারছে না ও ছেলেটা। কাকু তোমার পাপড়ি চাট খাবে বলে দুদিন ধরে খাই নিয়ে ভাবতে পারছো ডিসকাউন্ট দিতে হবে। একটা পাপড়ি Discount extra দেবে না? স্ক্রিপ্টেড না গাইস, এটা স্ক্রিপ্টেড না। মানে তার মানে বুঝে নাও। তোমরা ট্রাই করতে পারো মেলায় ঘাটে। না জানি না, সিরিয়াসলি খুব ভালো কোয়ালিটি, খুব সেরা বানায়। আমরা স্কুলেও খাই, বাইরেও খাই, ওই সেরা বানায়। তোমাদের আমি একটা রিভিউ দেখাচ্ছি যে কেমন। সেরা। তো চলো দেখি সঞ্জয় বলি কি থিম করেছে, কি করেছে না করেছে, চলো দেখে আসি। আর এখানে সেরকম লাইন নেই, খুব কমই ভিড়। তো চলো দেখি। ওই রাজ চলে গেল, রাজ ব্লগে আসতে চাইছিল। যা, রাজকে আমি দেখতেই পাইনি কথা বলতে বলতে। তো চলো, বেটার লাক নেক্সট টাইম। রাজ, তোমাকে আমি পরের ব্লগে তুমি অবশ্যই থাকবে। 10 টাকা দেবো, ফ্রিতে ব্লগে ঢুকাচ্ছি। ব্লগে ঢোকাচ্ছি। বাহ, দাঁড়া, এটা আমার মামা করেছে ভাই, এটা আমাকে নে, আমার মামা করেছে ভাই। ভাই সঞ্জয় বলির থিম বুদ্ধাস। এ শুধু যেখান সেখান শুধু পড়বে এসআরকে। এসআরকে একটা পোস্ট দিয়ে দেখা। আমার অঞ্জলি আসতে আসছে না ভাই। কিরণ। তো দিস ইজ সঞ্জয় পল্লী ভাই সাহাব। এটা হচ্ছে সিলিং, অসাধারণ। অ্যাকচুয়ালি বুদ্ধাস থিম, মানে বুদ্ধের ওপর করেছে। এ ভাই এইসব কি চিটিং হচ্ছে, আমি খেলবো না। এবার এটা কাকিমা দেখবে, সোজা কথা। আমি আমি পারিনি। বলে দেবো যে তুই এসব করে বেড়াস, আমাদের সাথে গালিগালাজ করিস। আমরা দিই না, কিন্তু তুই গালি দিস। বাবা কি বল, আমরা দিই গালাগালি। ও কনস্ট্যান্ট দিতেই থাকে। কনস্ট্যান্ট দিতে থাকে, কোথায় কোথায় গালাগালি, কোথায় কোথায়। এখানে অন্ধকার আলো কিছু মানে না ও। এমনি কালো মানুষ অন্ধকারে আরো কালো। আমি কি করেছি ভাই আমি বুঝতে পারছি না। সবাই আমাকে কি দিয়েছি ভাই, আমাকে দেখতেও পাচ্ছে না ফটোতে। দেখাও যাচ্ছে না। এবারে মুখটা দেখো, দাঁতটা ফোকাস, শুধু তোর জামাটা জ্বলছে। দাঁতটা ফোকাস পাচ্ছে ভাই। ভাই, আমি সত্যি কথা বলবো, শোন ব্লগে আন ভাই, কোলগেটের অ্যাড দিতে গেলে আমার কাছে আসা উচিত ভাই। কোলগেটের দাঁত আমি 4 মাস ধরে বেঁচে যাচ্ছি, দাঁত সাদা সাদা। কথা কথা টুথপেস্টের নুন নেই গাইস। কোলগেটটা এবার দাঁতটা দেখ না, দাঁতটা দেখ, গাইস ওর দাঁতটাই দেখো খালি। দাঁত থেকে ফিদা হয়ে যাবে ভাই, কোলগেটের রোগ চলে যাবে। দাঁত থেকে গালাগালি করবে সব, এখানে কমেন্টে গালাগালি করবে। এ ভাই এইসব কিন্তু দিবি না ভাই, আমি মরে দিচ্ছি। যাবো আমি। না না, তাই এমনি এমনি আমার হচ্ছে এটা। আমার কোনো মানে কাট হয় না ব্লগে, ঠিক আছে? কাট হবে না তো, ভাইরাল হতে গেলে গাইস, ভাইরাল হতে গেলে গাইস সব কাট করে দিচ্ছি, আমি এক্ষুনি কাট করে দেবো, আমি কাট করা আমার শুরু করবো। দরকার নেই। আমি বিপ এনে দেওয়া শুরু করবো। দেখো, আমাদের পাড়ার প্যান্ডেলটা এখনো পর্যন্ত দেখিনি আমরা, যদিও বা, কিন্তু এখানকার মানে ভিড় জাস্ট দেখো। আমরা যখন যাচ্ছিলাম তখন ভিড় ছিল সেই ওমাথা, পুরো এই নতুন স্টেশন ছাপিয়ে আরও ছিল, বাট এখন এত অবধি এসছে লাইন। তো চলো দেখি, এই প্যান্ডেলটা পরে দেখানো যাবে, কারণ বাড়ির পাশে মানে অত লাইন দিয়ে ফাইন দিয়ে দেখার কোনো সিন নেই। যদিও বা এখন যাওয়া যাবে, বাট এখন যাবো না, শেষে যাবো। বাংলা সাইকেল পাওয়ার ইজ আসল ম্যাক্স পাওয়ার পাওয়ার, এখানে পাওয়ার না, পায়ে পাওয়ার। ম্যাক্সিমাম পাওয়ার। মোরাল অফ দ্য স্টোরি বাংলা সাইকেল। বাংলা সাইকেল জিন্দাবাদ। আমি একটা পার্টি করবো With পাপড়ি ও, চাট। বাংলা সারা সাইকেল। সারা ক্যানিং এত স্টাইল মেরে ঘুরে এসে শেষমেশ বাড়ি যাবে বাংলা জামার সাইকেল। বাটনগুলো খুলে নিস, উঠবে। চুলটা এই এবার ভেতরের জিনিস দেখালে ওরা আরো ডবল মাইনাস হয়ে যাবে। ও আবার কালো রাস্তায় বিশাল চালাবে গাইস, টেনশন নিও না। গুটকা খায় তুই। দিয়ে ভাই আমি গগ গগ গগ। আমায় কি পায়? ভাই এইসব কিন্তু দিস না ভাই, আমি পুরো রোস্টেড হয়ে যাবো। আমাকে ভিডিওতে ক্লিপে গগ গগ গগ। ভাই আমার মুখটা দেখ, দেখে কি মনে ইনোসেন্ট লাগে, তোরা আমাকে হ্যাশট্যাগ হিরো আলম 2.0। এটা সামনে আমার মুখ পুরো কালো হয়ে গেছে ঘামে। মুখ কালো হয়নি,
জীবনে যা এত পাপ করেছিস, জীবনে এত পাপ এত মুখ কালো হয়ে গেছে। ওকে প্রথম কথা রোস্ট করে দিয়েছি, তাই জন্য এরকম বলছে। হ্যাশট্যাগ খুটকাঘর। বাড়ি যাবো, ভালো লাগবে। কি পেয়েছে? আমার আমার কিছু বলার নেই। আমি টোটালি স্পিচলেস। তথাগত এখান থেকে টাটা বাই বাই করে দেবে সামনের গলি থেকে। এখান থেকে দুজন টাটা বাই বাই করে দেবে। সুফলের বাড়ি চলে এসেছে। সুফলের বাড়িতে সাইকেল আছে, আর এর বাংলা সাইকেলটা আমি প্রথমে দেখিয়ে দিয়েছি। এটা যে মাস্টার দা সূর্য সেনের অ্যাসিস্ট্যান্ট। চলো সেরালির সাথে মিট আপ করে গাইস আজকে মজাই লেগেছে সবার সাথে। অ্যাকচুয়ালি এ তো আমাদের নায়ক ছিল আজকে। ই বাবা, একবার করে দাও গাইস, আরেকবার। মারিস না ভাই, এখন শেষ মোমেন্টে মারপিট চলতে থাকবে, আর বাড়িতে গিয়েও কেলানি খাবে, আমি বুঝতে পারছি। But আজকের জন্য এতটুকু, তো সবাই মিলে একটু বলে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে। চ্যানেলটাতে ডিসলাইক করো সবাই। বাদ দাও পানতি ও আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গাইস, এদের লড়াই চলতেই থাকবে। তো এই অবধি ইতি রাখছি, বাংলা সাইকেলটা দেখি ইতি করব। চলো এবার আমি বাড়ি যাবো, এরা বাড়ি চলে যাবে, তারপর বাড়ি গিয়ে দেখো। চলো আমি আলবিদা না থাকবো, তোর সাথে আলবিদা করলেই ভালো ভাই। টাটা 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 টাটা। চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো চলে এসেছি বাড়ি, দেখতেই পাচ্ছ। এবার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো সপ্তমী শর্টেড ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে ডু সাবস্ক্রাইব। বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লেগেছে। আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।